আসুন, আপনারা রাধাকৃষ্ণকে দোলনায় রাখুন। আসুন। জগাদা, আমায় দাও। শশীভূষণ বাবু, আচার্য মশাই জিজ্ঞেস করছিলেন যে মায়ের মুকুটের রক্ষণাবেক্ষণ এবছরও মেজ বৌঠা নিয়ে নিশ্চয়ই করবেন। কর্তামশাই, বলছি কর্তামশাই, এবছর মায়ের মুকুট পরানোর কাজটা বরং কথা মা করুন। বরাবর তো মেজ বৌমা করে এসেছে, কারণ বাড়ির বড় বউ নেই বলে বাড়িতে, কিন্তু পরের প্রজন্মের বড় বউ তো চলে এসেছে, তাই। এটা তুমি ঠিকই বলেছো রেনু। আর তাছাড়া মা আনন্দের আশীর্বাদেই তো আমি কথা মাকে পেয়েছি। তাই এবছর মাকে মুকুট পরাবো আর আচার অনুষ্ঠান সব কথা মাই করি। হ্যাঁ মাধববাবু, একবার লড়াই করে কত কায়দা করে অগ্নির মাকে বাড়ির থেকে হাঁটিয়ে বড় বউয়ের অধিকার পেয়েছিলাম। এখন এই কথার জন্য সেই অধিকার হারাবো? এমনিতেই মেয়েটা কোন ঠাসা করে দিচ্ছে, তার উপর আবার বাড়ির বড় বউয়ের সব অধিকার ও পাবে। পাওয়াচ্ছি অধিকার। দোলটার মধ্যে আমি এমন কাণ্ড ঘটাবো যাতে সবাই বুঝে যাবে ওই কথা এই বাড়ির বড় বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। নেড়াপোড়ার দিনকে যে কিভাবে কথা বেঁচে গেল আমি বুঝতে পারছি না, কিন্তু আজ মান্ডবীকে কাজে লাগাতেই হবে। এই কথা মেয়েটা যে কোত্থেকে উড়ে এসে আমাদের মাঝখানে জুড়ে বসেছে কে জানে, কিন্তু বেশি দিন তো এভাবে চলতে পারে না। তাহলে আচার্য মশাইকে বলবেন সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসি। আসুন। কি ব্যাপার বলো তো, কায়দা কানুন সব কি এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ, ওদের দল আজকে বাড়িতে দোলের পুজো, তারা এখন আসেনি কেন? এই জগা, কোথায় গেল ওটা? ভেতরে গিয়ে দেখো ওরা কি করছে, ঘুমোচ্ছে কিনা। বাবা বাবা আমি বলছি কি ওরা আসবে আসলে একটা ছুটির দিন তো তাই। বলছিলাম কর্তামশাই, কথা মা আমাদের বাড়িতে আসার পর থেকে এই পুজো আর্চার বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু আর মাথা ঘামাতে হচ্ছে না। এটা একদম ঠিক। আচ্ছা, এই বছর তো মা আনন্দির কিরিটাভিষেকের বছর। এই দোলের পরই তো মাকে মুকুট পরিয়ে পুজো করা হবে। আশা করি এবার সবই সুষ্ঠুভাবে হবে। হবে 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 সুষ্ঠুভাবেই হবে। কর্তাবাবু, কর্তাবাবু আসিগেলা, নবীন দল আসিগেলা। কোটি ওই তো আসিগেলা। যাক, বাবুদের ঘুম ভেঙেছে তাহলে। তিমির, ওদের বলো রাধাকৃষ্ণ পায়েসে আবির দিতে। কি রে তোদের ব্যাপারটা কি? হ্যাঁ, এখনো তো চোখে ঘুম লেগে আছে মনে হচ্ছে। যা 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 যা, চট করে গিয়ে প্রণামটা সেরে নে। আবির দে, আবির দে। সুখী হও, ভালো করে রং খেলো, যাও। না না, মনে আছে তো আমি কি বলেছিলাম? নবীন ভার্সেস প্রবীণ, ওই যে বললাম না দোল খেলার কম্পিটিশন হবে। ও বাড়ি পুরো মাতিয়ে দিতে হবে নাচে আর গানে। মেজদা, কি মনে হচ্ছে কারা জিতবে? আরে এটা বলার কি আছে? হ্যাঁ, প্রবীণরা জিতবে। তুই আবার তোর বোকা বোকা কম্পিটিশন গুলো শুরু করলি। এই বোকা, আরে আমরাই জিতবো এবারে কম্পিটিশনে, তুই দেখে রাখ ব্রো, কারণ ন্যাড়া পড়ে তো না, তুমি আবারও হারবে। প্রত্যেকবারের মতো প্রত্যেকবারের মতো। আরে আমরা চারিদিক মাতিয়ে দেবো। মাতিয়ে দেবো, মাতিয়ে দেবো। এই কি হলো, তুই এত ছোটাছুটি করছিস এখানে? আবার তো একটা অ্যাক্সিডেন্ট হবে।
একটু সাবধানে চলাফেরা কর না প্লিজ। কি হচ্ছে বুঝতে পারছি না তো। পাচক মশাইয়ের কথাগুলো শুনে বুকটা এরকম দুরু করছে কেন? এই কি দেখছিস হ্যাঁ করে? বোবা হয়ে গেলি নাকি? নাকি এটা আবার নতুন কোনো স্ট্র্যাটেজি? সে কত রকম গোবরগিরি দেখতে হবে খেয়ে। একটা কথা জিজ্ঞেস করব, কোনো ব্যাকাটারা উত্তর না দিয়ে সোজাসুজি উত্তর দেবেন? ওয়ান্ডারফুল। ব্যাকাটার উত্তর আমি না, HUF এর এজেন্ট দেয়। বল কি হয়েছে? আপনার পায়ে একটু আবির দিই। হোয়াট? একদম না, আবিরে আমার অ্যালার্জি রয়েছে। আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, HUF তোকে ঠাকুরের পায়ে আবির দিতে বলেছে, আমার পায়ে নয়। কেমন কি কানেও শুনতে পাচ্ছিস না? এটা ফুল দিয়ে তৈরি করা আবির, প্রাকৃতিক কোনো ক্ষতি হয় না, একটু দিই। এই না না না, একদম নয়। আমার পায়ে আবির দেওয়ার কি হয়েছে? অগ্নি আমি কি বলছিলাম বলো তো, যে আজকের দিনে তো বড়দের পায়ে আবির দেয় না বলো? উপু এত পালিশ দেওয়ার কি আছে? নতুন বিয়ে হয়েছে, বউ দোলের দিনে বরের পায়ে একটু আবির দিতে চাইছে, তো বেশ তো কথা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমাদের কারোর কোনো আপত্তি নেই। তোমার বর তুমি একদম না, একদম না, আমার পায়ে কেউ আবির দেবে না। আমার আবিরে অ্যালার্জি রয়েছে। ডিসকাস্টিং যত সব। আর ছোটকা প্লিজ, তোরা না ওকে তো তোল্লাই দিস না। ওর মাথার ব্যালেন্সটা সম্পূর্ণ গেছে, মাথায় গোবরের পরিমাণ বেড়ে গেছে। দেখছিস না কিরকম নতুন নতুন গোবরগিরি করে বেড়াচ্ছে সবসময়। তার ননসেন্স। ওই তো স্যান্ডি ম্যান্ডি এসে গেছে। গাইজ, গাইজ কি রে, এত লেট করি তোরা? চল, এক্ষুনি পার্টি শুরু হয়ে যাবে তো আমাদের। আরে নাচছে, চল 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 চল। মান্ডবী, হ্যাঁ আন্টি বলো, কি দেখছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আর কতক্ষণ ওদের আধিক্যতা দেখবে? কালও তো দেখেছিলে, আজকে দেখছো? আজকে কথা উঠে পড়ে লেগেছে অগ্নির পায়ে আবির দেবে বলে। হ্যাঁ, ও দিয়েই ছাড়বে, আমি তোমায় বলছি। তুমি কিছু একটা করো, না হলে কিন্তু অগ্নি তোমার থাকবে না। কথা যেভাবেই হোক অগ্নিকে তোমার থেকে সরিয়ে নেবে, তুমি বুঝতে পারছো না? না 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 আন্টি, তুমি প্লিজ এরকম বলো না, আমি সহ্য করতে পারবো না। আমি কি সহ্য করতে পারছি মান্ধবী? আমি পারছি না বলেই তো তোমাকে বলছি। শোনো মান্ধবী, তোমাকে আজকের মধ্যে এমন কিছু একটা অঘটন ঘটাতে হবে, কথার মুখে এমন চুনকালি লাগাতে হবে যাতে বাড়ির সবার সামনে ও ছোট হয়ে যায়, স্পেশালি অগ্নির কাছে। হ্যাঁ, ডু ইট প্লিজ। এই কথা কি হলো বলতো? অগ্নিদার পায়ে আবির দিতে পারিসনি বলে মনটা খারাপ হয়ে গেল? ধুর বাবা, সেই জন্য কেন মন খারাপ হতে যাবে? পাচক মশাই তো এসব আচারে বিশ্বাস করে না, জানাই তো ছিল, বাদ দে না। কথা, আজকাল কি আর কেউ পায়ে আবির দেয় বল? তুই এক কাজ করবি, রং খেলার সময় অগ্নিদার গালে আর কপালে আবির লাগিয়ে দিবি। ওই দেখ, ওদিকে রং খেলাও শুরু হয়ে গেছে। আম সরি, আপনি রং খেলেন তো? না, আমি উইদাউট পারমিশন দিতে চাইনি, আমি ব্রোকে তাড়া করছিলাম। ওই দেখো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো রংটা ইচ্ছে করে দেননি, পড়ে গেছে, এত কিন্তু কিন্তু করতে হবে না, ঠিক আছে। হোলি ভাই, কোন দিকে নজর? আমি তো আবার একটা পুলিশ জানিসই, যার যেদিকেই নজর থাক না কেন আমার নজর সব দিকে। ফালতু কথা হোলির দিন বলবি না, এরকম করে তোকে দাঁড়াতে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ, আমি একটু সো সুইট। কাবাব মে হড্ডি। ভালোবাসা